হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, এনএমআর স্পেকট্রোস্কোপি। এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, অনেক ধরনের কনফিউশন। আমার নিজেরও অনেক কনফিউশন ছিল, এখনও অনেক কনফিউশন আছে, বাট আমি ট্রাই করছি যে কত সহজভাবে এটাকে উপস্থাপন করা যায়। ঠিক আছে, ওকে, লেটস গাইস স্টার্টেড। আসলে দেখেন, এনএমআর মিনস হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ঠিক আছে, আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, আপনারা এটার টার্মটা শুনেই বুঝতে পারছেন। এটা ম্যাগনেট থাকবে, একটা ম্যাগনেট থাকবে যেটা নিউক্লিয়াসের উপর কাজ করবে এবং একটা রেজোনেন্স শো করাবে। আপনি সংজ্ঞা দেখে বোঝার চেষ্টা করেন, সংজ্ঞাটা দেখি। একটা ম্যাগনেট থাকবে যেটা নিউক্লিয়াসের উপর কাজ করবে এবং নিউক্লিয়াসের রেজোনেন্স ঘটাবে। সিম্পল, এটাই হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ভেরি ভেরি সিম্পল। একটা ম্যাগনেট থাকবে যেটা নিউক্লিয়াসের উপর কাজ করবে এবং রেজোনেন্স ঘটাবে। আসলে এটাই ঘটে, পুরো প্রসেসটাতে এটাই ঘটে। আচ্ছা, নর্মালি কি হয়? নর্মালি একটা হাইড্রোজেনের কথা যদি আমি চিন্তা করি, তো একটা হাইড্রোজেন সিম্পল, তো এর একটা খুব সিম্পল গঠন। এখানে একটা ইলেকট্রন থাকে আর এখানে একটা প্রোটন থাকে। ঠিক আছে, ইলেকট্রনটা ঘোরে চারিদিকে আর প্রোটনটাও মানে রেজোনেন্স শো করে নিচের দিকে। আর এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করি। আমি প্রথম থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে মেশিনটা এরকম হয় যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। সাপোজ দেখে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এখানে একটা, আমি এখানে একটা সমুদ্র ম্যাগনেটিক ফিল্ডটা ধরেন এখানে এভাবে কাজ করলো। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো এখানে আমাদের নির্দিষ্ট পরমাণুটা থাকে। ঠিক আছে, যেন তেন একটা পরমাণু ধরেন আমি নিলাম, র্যান্ডম পরমাণু একটা নিলাম। ধরেন সাপোজ আপনি একটা হাইড্রোজেনের কথা চিন্তা করেন, একটা পরমাণু চিন্তা নিলেন আপনি হাইড্রোজেনের। তো বেসিক্যালি এই যে এই যে আপনার যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা এই পরমাণুর উপর কাজ করে একটা ইউভি লাইট আমরা দিয়ে দিই এখানে। ইউভি লাইট যেটা এটাকে নড়ানোর চেষ্টা করে, তারপর এই রিপোর্টটা একটা ডিটেক্টরের কাছে যায়। ডিটেক্টর সো এই ডিটেক্টরটা মনিটরে রিপ্লাই দেয়, এখানে মনিটরে রিপ্লাই দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত এই যন্ত্রটার কাজ। ঠিক আছে, তাহলে এখানে একটা এনএমআর যন্ত্রে এই জিনিসগুলো থাকে। একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এখানে সুনির্দিষ্ট পণ্যরা থাকে বা অণু থাকে, যেটা দেন না কেন, সেখানে একটা ইউভি লাইট আমরা দিয়ে দেই। ওই ইউভি লাইটে এটাকে নড়াচড়া করানোর চেষ্টা করি। সেই নড়াচড়ার রিপোর্টটা ডিটেক্টরে যায়, ডিটেক্টর থেকে এটা মনিটরে চলে আসে, রিপোর্ট দেয়। এরকম হিজিবিজি কিছু টাইপের এরকম একটা জিনিস চলে আসে। এটা হচ্ছে সিম্পল ভাষায়, সহজ ভাষায় এনএমআর মেশিনের কাজ। এখন আসি এই যে হিজিবিজি যেই বিষয়গুলো থাকে, এই হিজিবিজি বিষয়গুলোকে সহজ করে প্রকাশ করার বিষয়ে চলে আসি। আচ্ছা, এখন আমরা একটু গভীরের দিকে ঢোকার চেষ্টা করি। আচ্ছা দেখেন, আমরা একটা পরমাণু পরমাণু না, অণু নেই। ঠিক আছে, অণুটা হচ্ছে এরকম। আমি এখানে একটা ক্লোরিন অণু নিলাম। ঠিক আছে, CH2 CH3, সিম্পল একটা আমি একটা অণু নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু ভাঙ্গায় লিখলে সুবিধা হবে। আচ্ছা, একটু ভাঙ্গায় লিখি। আমাদের কষ্টটা বুঝেই আমি এই উদ্যোগটা নিচ্ছি আর কি। আমাদের কষ্ট হয় ইংরেজিতে ওই জিনিসগুলো, ওই বড় বড় টার্মগুলো বুঝতে অনেক কষ্ট হয়। তাই আমি নিজের উদ্যোগটা নিচ্ছি, যাতে আমাদের যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্টদের যাতে এই সমস্যাগুলো ফেস করতে না হয়। অনেক ধরনের সমস্যা হয়, ইউটিউবে পাওয়া যায় না অনেক কিছু। তো এটা সিম্পল আমি একটা অণু নিলাম। ঠিক আছে, আচ্ছা আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে একটা দাদা বসে আছেন,
এই জায়গায় এই যে দাদামশাই বসে আছেন। হ্যাঁ, তো ইনি ইনি খুব মনে করেন, আমি কীভাবে বোঝাবো, যে ইনি সাপোজ ধরেন এনার গার্লফ্রেন্ড খুব পছন্দ, মানে সরি এনার মেয়েদের খুব পছন্দ, মানে একটু খারাপ দিকে যাচ্ছি, কিছু মনে করে না। এই দাদামশাইয়ের মেয়ে দেখলে এর খুব আকর্ষণ করে, খুব মানে কাছে টানে আর কি, ঠিক আছে। মেয়ের প্রতি একটা দুর্বলতা আছে এই ক্লোরিনের, ঠিক আছে। তো এই দাদামশাই কী করবেন, আমার এই কার্বনের কাছে কিন্তু অনেক মেয়ে আছে, ঠিক আছে। আমার এই হাইড্রোজেন বন্ধুটার কাছেও একটা মেয়ে আছে, এটার কাছে একটা মেয়ে আছে। তো এই ক্লোরিন দাদামশাই কিন্তু মেয়েগুলোকে টানবে নিচের দিকে, ঠিক আছে, নিজের দিকে টানবে, মানে মেয়ে মানে ইলেকট্রন, ঠিক আছে, কিছু মাইন্ড করেন না, ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে, মানে ইলেকট্রোনেগেটিভ পরমাণু। এই ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ পরমাণু। এটা কি করছে, এটা এই পাশের মেয়েগুলোকে টেনে নিচ্ছে নিজের দিকে, ঠিক আছে। তখন এখানে কি হচ্ছে দেখেন, এই হাইড্রোজেনগুলোতে কি হচ্ছে দেখেন, যখন কার্বনের কাছ থেকে মেয়ে টেনে নিল বা ইলেকট্রন টেনে নিল, তখন এখানে মেয়ে ডেফিসিয়েন্সি দেখা দিল, ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা দিল, ঠিক আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা দিল। সো এখান থেকে ইলেকট্রন যে এখানে চলে আসবে। আবার দেখেন, আমি যখন এই জায়গাটা নিয়ে এই হাইড্রোজেন নিয়ে চিন্তা করবো বা এই হাইড্রোজেন নিয়ে চিন্তা করবো, এখানে কি হবে দেখেন, এটার ইফেক্ট কিন্তু এটার উপর পড়বে না, মানে নেইবরিং ইফেক্টটা খুব অল্প জায়গায় সীমিত থাকবে। এই নেইবরিং ইফেক্টটা খুব মানে নেইবরদের মধ্যে সীমিত থাকে এই ইফেক্টটা, বাট দূরের কারো কাছে পৌঁছায় না। সুতরাং এই কার্বনটা কিন্তু আপনার এর প্রভাব থেকে মুক্ত থাকবে, এর কাছে যথেষ্ট পরিমাণ মেয়ে আছে। আর এই হাইড্রোজেন বাবাজির কাছেও যথেষ্ট পরিমাণ মেয়ে আছে, এখানেও মেয়ে আছে, ইলেকট্রন আছে যথেষ্ট পরিমাণে। তো এরা কিন্তু সন্তুষ্ট থাকবে, এরা সন্তুষ্ট, ঠিক আছে, এরা সন্তুষ্ট। বাট এইটা কিন্তু অসন্তুষ্ট, এইটা অসন্তুষ্ট। আচ্ছা, এবার আমি সহজ ভাষায় বলে দিই, ঠিক আছে, এবার আমি একটু আর সহজ ভাষায় বলে দিই। দেখুন, এরা কিন্তু ইলেকট্রন দ্বারা শিল্ডেড। আচ্ছা, শিল্ডেড শব্দটা কঠিন না। শিল্ডেড মানে হচ্ছে, ধরুন আমাদের এই যে প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় যান, তখন দেখবেন ধরুন এটা প্রধানমন্ত্রীর আশেপাশে কিন্তু বডিগার্ড থাকে, এই যে বডিগার্ড, ঠিক আছে। প্রধানমন্ত্রী কিন্তু বডিগার্ড দ্বারা শিল্ডেড অবস্থা থাকে, শিল্ডেড, ঠিক আছে। কোনো একটা বন্দুক ধরে যদি গুলি করে তো বডিগার্ডের গায়ে লাগবে, প্রধানমন্ত্রীর গায়ে লাগবে না। সো দিস ইজ দ্য কেস, ওকে। তাহলে আমি যদি বলি তা এটা কিন্তু মেয়ে দ্বারা পরিপূর্ণ, দ্যাট মিনস এটা কিন্তু শিল্ডেড। আর দেখেন এই হাইড্রোজেনটা, এটা কিন্তু ডিশিল্ডেড, জাস্ট উল্টা। এটা কিন্তু ডিশিল্ডেড, এটা কিন্তু শিল্ডেড, ওকে। এই দুটো জিনিসই আমাদের খুব বেশি করে প্রয়োজন। আমরা যখন এনএমআর স্পেকট্রোস্কোপির আরও গভীরে যাব, তখন আমাদের এই দুটো জিনিসই খুব বেশি করে কাজে লাগবে, সত্যিকার অর্থে। শিল্ডেড আর ডিশিল্ডেডের বিষয়টা, ঠিক আছে, আমি এটা বেসিকটা ক্লিয়ার করে নিলাম আপনাদেরকে বলে। দেখেন, এখন আমি একটু গভীরে ঢোকার চেষ্টা করি, একটু গভীরে যাই, এটা মুছে দিলাম, একটু গভীরে যাই একটু। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে আপনার ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। তো সেখানেই চলে যাচ্ছি, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা এই ডাইরেকশনে কাজ করছে, ঠিক আছে, এই ডাইরেকশনে কাজ করছে। ডাইরেকশনটা এখানে, এটা নর্থ পোল, সাউথ পোল। আচ্ছা, আমরা পূর্বে যে পরমাণুটা মানে অণুটা লিখেছিলাম, ধরুন এই অণুটাকে আমরা এখানে রাখছি, ধরেন এখানে একটা দুটো স্টেট আছে। আচ্ছা, দেখেন, আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়ার কারণ কি, আমাদের যে স্পিন আছে, প্রোটনের যে স্পিন আছে, এই যে প্রোটন, ধরুন এটা প্রোটন, ঠিক আছে। আমি যখন এই হাইড্রোজেন নিয়ে কথা বলবো, তখন এই হাইড্রোজেনের প্রোটনটা ধরুন এইটা, ঠিক আছে, এটা বিভিন্ন ডাইরেকশনে আছে। প্রোটনটা ধরেন এই ডাইরেকশনে আছে, কোনো প্রোটনটা ধরেন, আমি এটার কথা আলোচনা করছি,
মানে এই অণুটার কথা আলোচনা করছে। এর প্রোটনগুলো বিভিন্ন ডাইরেকশনে থাকতে পারে, এই ডাইরেকশনে স্ক্যাটার্ডভাবে ছড়ানো আছে, মানে বিভিন্ন ডাইরেকশনে আছে। আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা করে কি, এই ডাইরেকশনগুলোকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে নিয়ে আসে। সব ধরেন এই যে ওই প্রোটনটা সব থেকে বেশি ডিশিল্ডেড প্রোটনটা এইটা, আমি এই হাইড্রোজেনের প্রোটনটা চিন্তা করছি। আচ্ছা, সব থেকে বেশি ডিশিল্ডেড হচ্ছে এইটা, ডিশিল্ডেড এই প্রোটনটা, ঠিক আছে, প্রোটনটা। তো দেখা যাচ্ছে যে আমরা যখন এই যে ম্যাগনেটিক ফিল্ড দিলাম তখন এর ডাইরেকশনটা আর কি ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয়ে যাবে। এটা হচ্ছে এন। এই স্টেটটাকে বলি, স্টেটটাকে বলি আলফা স্টেট। এই স্টেটটাকে বলি আলফা স্টেট। এখন আমরা যেটা করি, আমরা একটা ইউভি লাইট দিই, ঠিক আছে, ইউভি লাইট দেই বা একটা এনার্জি দেই এই আলফা স্টেট থেকে একে ঘুরিয়ে দিতে, এর রেজোনেন্স সৃষ্টি করার জন্য আমরা একটা ইউভি লাইট দেই, দিয়ে ডাইরেকশনটাকে ঘোরানোর চেষ্টা করি। এখন আমরা এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের চিন্তা করি। ধরুন এই হাইড্রোজেনের প্রোটনটা হচ্ছে এইটা, এরা সব থেকে বেশি শিল্ডেড। দ্যাট মিন্স আচ্ছা ধরুন আমার বন্ধুর হচ্ছে আমার কথা বলি, ধরেন আমার গার্লফ্রেন্ড আছে, আমার বন্ধুর গার্লফ্রেন্ড নাই। দ্যাট মিন্স আপনি কাকে মানে বেশি নাচাইতে পারবেন? আমার বন্ধুকে নাচাইতে পারবেন কারণ ওর গার্লফ্রেন্ড নাই, বাট আমার গার্লফ্রেন্ড আছে, আমাকে কিন্তু নাচাইতে পারবেন না, আমার কিন্তু গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে। যাই হোক, দেখেন এই যে প্রোটনটা আছে এখানে, এটা কিন্তু সব থেকে বেশি শিল্ডেড। দ্যাট মিন্স এটা কিন্তু গার্লফ্রেন্ড আছে এর, তো আপনি চাইলে কি নাচাইতে পারবেন না। দ্যাট মিন্স এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এরকম প্রপারলি কাজ করবেন না, এটা স্ক্যাটার্ডভাবে থাকবে। ধরুন এই ডাইরেকশনটা একটু বাঁকানোভাবে আছে বা অন্যভাবে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আলফা স্টেট, আমি আলফা স্টেটের কথা বললাম। এখন ইভি লাইটটা কী কাজ করে, এই ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেয়। আলফা স্টেট থেকে তখন হয়ে যায় বিটা স্টেট, ঠিক আছে, তখন ডাইরেকশনটা এইদিকে চলে আসে। এই একই প্রোটন তখন আর এটা আলফা স্টেট থাকে না, এটাকে বিটা স্টেট হয়ে যায়, বিটা স্টেট, ঠিক আছে, বিটা স্টেট। তো আমরা এই ইউভি লাইট প্রয়োগ করে আলফা স্টেট থেকে আমরা বিটা স্টেটের দিকে নিয়ে আসছি বিষয়টাকে, এই প্রোটনটাকে আলফা স্টেট থেকে বিটা স্টেট নিয়ে আসলাম। দেখুন এই যে ইউভি লাইটের যে কার্যকারিতা, এই কার্যকারিতা কিন্তু দুইটা প্রোটনের উপর সমানভাবে কাজ করবে না, এর কারণটা কি? এখানেও ওই শিল্ডেড ডিশিল্ডের ব্যাপারটা চলে আসে। কারণ দেখেন এই প্রোটন যেটা সব থেকে বেশি ডিশিল্ডেড, সরি আমি তো ভুল বলছি, এটা হচ্ছে শিল্ডেড, এই প্রোটনটা সব থেকে বেশি শিল্ডেড এবং এই প্রোটনটা যেটা সব থেকে বেশি ডিশিল্ডেড, ঠিক আছে, ডিশিল্ডেড। তো এইখানে যে এনার্জিটা কাজ করবে, এই এনার্জিটা কিন্তু এই প্রোটনটিকে মানে কম এনার্জিতে এই প্রোটনটা কিন্তু বিটা স্টেটে যাবে। মানে আগে যেটা আলফা স্টেটে ছিল, নর্থমুখী ছিল, আলফা স্টেটে ছিল, খুব কম এনার্জিতে কিন্তু এটা বিটা স্টেটে চলে যাবে, খুব কম এনার্জি লাগবে এখানে। বাট আপনি চিন্তা করেন এই প্রোটনটির কথা, এই প্রোটনটি যেটা সব থেকে বেশি ডিশিল্ডেড, মানে এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সব থেকে বেশি, এই প্রোটনটাকে বিটা স্টেটে নিয়ে যেতে কিন্তু বেশি এনার্জি খরচ হবে। বিষয়টা আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন নাচাইতে পারার কথাটা তো বলছি, ঠিক আছে, এই প্রোটনটাকে ম্যাগনেটিক ফিল্ডটা ভালো করে নাচাইতে পারছে, কারণ এই প্রোটন বা আমার এই ফ্রেন্ডটার কিন্তু গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে। এটা আমার ফ্রেন্ড, এটা আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। দ্যাট মিন্স আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচাইতে পারবেন না, আমার বন্ধুকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচাইতে পারবেন। তো কি হইলো, ধরেন আপনি আমার এই বন্ধুটাকে জোর জবরদস্তি করতে পারবেন এরপর, তাই তো। তো আমি আমার পকেটে নাই টাকা, আমার সব টাকা আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করেছি, ঠিক আছে। আমার বন্ধুর কাছে মেলা টাকা আছে, তো আপনি কিন্তু এর কাছে কিন্তু যদি বলেন যে চা খাবো,
এ কিন্তু আপনাকে চা খাওয়াবে, দ্রুত মেনে যাবে, বা আপনার কাছে সময় দিবে। বাট আমার কিন্তু আপনাকে সময় দেওয়ার মতো সময় নেই, ঠিক আছে? দ্যাট মিনস হয় কি, এই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু এটার উপর বেশি কাজ করে এবং এটাকে বেশি আঁকড়ে ধরে রাখে, শক্ত করে ধরে রাখে, আর এটাকে শক্ত করে ধরে রাখতে পারে না, তখন কি হয়, এই ইউভি লাইটের বা এই এনার্জিটা এখানে বেশি কাজ করাতে হয়, বিটা ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য, মানে বিটা স্টেটে নিয়ে যাওয়ার জন্য। বাট আমাকে কিন্তু খুব চাইলেই কিন্তু বিটা স্টেটে নিয়ে যেতে পারে, খুব সহজেই বিটা স্টেটে নিতে পারে, এনার্জি এখানে কম লাগবে, কারণ আমার উপর কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ভালোভাবে কাজ করতে পারে নাই। আমার উপর ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু ভালোভাবে কাজ করতে পারে না, তাই আমি সহজেই বিটা স্টেটে চলে যাব। বাট আমার বন্ধু কিন্তু সহজে বিটা স্টেটে যাবে না, সে আলফা স্টেটে থাকতে পছন্দ করবে এবং তাকে জোর জবরদস্তি করে বিটা স্টেটে নিয়ে যেতে হবে। ওকে, ইটস ক্লিয়ার, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সবাইকে, এই টপিকের বাকি বিষয়গুলো পরবর্তী এপিসোডে আলোচনা করা হবে ইনশাল্লাহ।